সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝিয়ে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ, ওয়া জালবার ওয়াজ, কুরুল কাপেস কু, রলাম পেস রুল, কুরুল, ল হা খাড়ে যাবার একালিফ টেনে পড়বেন। আর আল্লাহ লেখা থাকলে তার ডান পাশের অক্ষরে দেখবেন, যদি পেস বা জাবার থাকলে উপরে থাকলে এই আল্লাহ লেখাটি ল হা মোটা করে পড়তে হবে। ফি এই চিকন চিহ্ন মাধ্যমে আরজি 3 আলিফ টেনে পড়বেন। ফায়েজের ফি, আইয়ামাম, এখানে ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্না 4টি হরফ। এখানে দেখেন ঈদগামে বাগুন্না 4টি হরফ। যদি এখানে 2 জের আছে, এখানে দেখেন নিয়মটি, নুন সাকিন 2 জা বা 2 পেশ এবং 2 জেরের পাশে যদি এই 4টি হরফ আসলে ঈদগামে বাগুন্না হবে। এখানে দেখে 2 জের, এখানে দেখে 2 জের এবং এখানে মিম এসেছে, এখানে রাইট করে দেওয়া আছে, এই যে দেখেন মিম। তার জন্য এই 4টি হরফের গুন্না হবে যদি নুন সাকিন 2 জা বা 2 পেশ এবং 2 জেরের পাশে আসলে, এবং এই 4টি হরফের উপরে তাসদিদ থাকবে। এটি মনে রাখবেন, তাসদিদও থাকবে এবং 2 জের। আর এই নিয়মটি বুঝে আপনারা পড়বেন। ইকফা গুন্না সেম এরকমই, নুন সাকিন 2 জা বা 2 পেশ এবং 2 জেরের পাশে ইকফা গুন্না 15টি আসলে বাংলা অনেস্কার মতো এখানে ইকফা গুন্না হবে। তো এই বিষয়গুলি অনেক সহজেই এই পবিত্র কোরআন কালার কোড সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হামজা যাবার আ, আলিফকে হামজা কেন বলছি, যদি যে যাবার পেশ যদি আসে আলিফের উপরে নিচে, তাহলে আলিফকে হামজা পড়তে হয়। হামজা ইয়া যাবার আই, ইয়া আলিফ যাবার ইয়া, আই ইয়া, মিম মিম দোজের মিম, এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আই ইয়া মিম মা'দুদাত, এখানে দা 3 আছে, এই 3 না বলে এখানে ইকফা গুন্না হতো তিং। তো এখানে গুন্নাও হবে না বা এখানে 2 জেরও উচ্চারণ হবে না। কেন? এখানে তো আছে, থামতে হবে। তার জন্য এই শব্দের শেষ অক্ষরকে সাকিন দিতে হবে। যেখানে থামবেন 2 জের যদি থাকলে এই 2 জের বাদ দিয়ে সাকিন দিতে হবে। শুধু সাকিন কোথায় দিতে হবে না, থামতে গেলে এক আলিফ টেনে পড়তে হয়। যদি দো জাবার থাকলে এক আলিফ টেনে পড়বেন, সাকিন দিতে পারবেন না। খার জাবার থাকলে এক আলিফ টেনে পড়বেন, কি দিতে পারবেন না, সাকিন দিতে পারবে না। এবং খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে পারবে, কি করতে হবে না, টেনে পড়তে হবে, সাকিন দিতে হবে না। এই বিষয়গুলি আপনারা জেনে নিতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন। মিম আইনজর মা, দাল অপেশ দু, পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন। মা দু, দাল খাড়া দা, তা 3, দা 3 না পড়লে দাত 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এখানে যদি এক আলিফ টেনে পড়তে হয়, খাড়া যাবার এক আলিফ টেনে পড়তে হয়, আর শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। ফামাং, এখানে বাংলা অনেস্কার মতো ইকফা গুন্নাটি হবে। আপনাকে বলেছিলাম নুন সাকিন, এই দেখেন নুন সাকিনের পাশে যদি 15টি হরফ আছে, যেরকম এখানে তা এসেছে, এই যে দেখেন তা, তার জন্য ইকফা গুন্না হবে বাংলা অনেস্কারের মতো। ফাজার ফা মিম নুন যাবার মাং, ফা মাং, তা যাবার তা, আইন জিম যাবার আজ, তা আজ, জিম যাবার যা, তা আজ যা, লাম যাবার লা, তা আজ যা লা, আইনটিকে একটু মোটা করে পড়বেন। ফি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফা ইয়েজের ফি, ইয়াউমাইনি, ইয়া ওয়াও যাবার ইয়াও, মিম ইয়া যাবার মাই, ইয়াউমাই, নুন যার নি, ইয়াউমাইনি। এগুলো তো কোনো টান হবে না, যেখানে টান হবে আমি টানের নিয়মগুলো বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেব। ফালা, এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। ফাজার ফা হামজা, সরি, ফাজার ফা লাম আলিফ যাবার লা, ফালা, ইসমা, হামজা সাজের ইস, মিম যাবার মা, ইসমা। আলাই, এখানে আলাইহি আছে,
তো এখানে জিম আছে, থামতে হবে, অক্ফ করতে হবে। তার জন্য আইন জবর আ লাম ইয়ে জবর লাই, আলাই, আর হাজের হি, আলাই হি না বলে আলাই শেষ অক্ষরে সাকিন দিবেন। এখানে এক আলিফ টেনে পড়তে পারেন এবং 3 আলিফও টেনে পড়তে পারেন। আলাই, আলাই এভাবে টানবেন। ওয়ামাং, এখানে ইকফা গুন্না, দেখেন নুন সাকিনের পাশে, এই দেখুন নুন সাকিনের পাশে তা এসেছে, তার জন্য এখানে তা আছে, নুন সাকিনের পাশে তা আছে, তার জন্য ইকফা গুন্না হবে বাংলা অনিষ্কারের মতো। তা, ওয়াং তা, আখ র, দেখেন আখ, আখ ও আখ, হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ, র জবর র, আখ খ র, এটিকে আখর, আখর, আখর এরকম নয়। আখ আগে খকে ধরবেন, খ জবর খ, র জবর র, খর, আখর। ফালা, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। ফা জবর ফা, লাম আলিফ লা, ফালা। ইসমা, হামজা সাজের ইস, মিম জবর মা, ইসমা। অনেক সবাই এটিকে সা না বলে সিন বলে দেয়। তা সা, তায়ের পাশে সা আছে, ওই সাটি। আলাইহি, এখানে আলাইহি বলতে হবে কেন? এখানে লাম আছে, এখানে থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে। লামের জায়গায় থামবেন না, মিলিয়ে পড়বেন। আলাই, আলাই হাজরিহি, আলাইহি। লিমানিত, লাম যে লি, মিম জবর মা, লিমা, নুন তাজের নিত, লিমানিত, এই আলিফটি বাদ হয়ে যাবে। তাক, এক আলিফ টেনে পড়বেন। খার জাবার থাকলে এক আলিফ টেনে পড়বেন, খালি ইয়া থাকলে এটিকে খালি ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। খার জাবার থাকলে, খালি ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তা এবার তা, কফ খালি যাবার ক, তা ক, এখানে তো আছে, থামতে হবে, অক্ফ করতে হবে, থামবেন। ওয়াত্তাকুল, ওয়াতা যাবার ওয়াত্তা যাবার তা, ওয়াত্তা, কফ লাম পেশ কুল, ওয়াত্তাকুল। এই ওয়াও এবং আলিফ, এখানে আলিফ একটি লাম, এই 4টি অক্ষর বাদ হয়ে যাবে। কেন? এই তাসদিদওয়ালা অক্ষরকে ধরবে। লহা, যদি আল্লাহ লেখা থাকে, ডান পাশের অক্ষর যদি পেশ থাকে, তাহলে মোটা করে পড়তে হবে। লহা, খার জাবারে এক আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন এই আলিফটি বাদ হয়ে যাবে। কেন? এই সাকিন বালাটাকে ধরবে। আর যদি সাকিন থাকলে, যদি তাসদিদ আসতো, তাহলে তাসদিদ বালাকে ধরতো। তো এখানে কি হবে? এই সাকিন বালাটাকে ধরতে হবে। ওয়া, আইনটিকে একটু চেপে পড়বেন। ওয়া লামু, চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। ওয়া আইন জবর ওয়া, লাম জবর লা, ওয়া আলা, মিম অপেশ মু, ওয়া আলামু। আং, সরি, আন, এখানে কি হবে? ওয়াজিব গুন্না হবে। দেখেন ওয়াজিব গুন্না 2টি, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, কাফ মিম পেশ কুম, আন্নাকুম। ইলাইহি, হামজা জের ই, লাম ই জবর লাই, ইলাই হাজের হি, ইলাইহি। তুহসারুনা, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আর শেষ করে সাকিন দিলে 3 আলিফ টেনে পড়তে হয়। না না বলে রুন, এভাবে সাকিন দিয়ে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। তা হাফিজ তু, সিন যাবার সা, তুহসা, র হাফিজ রু, তুহসারু, নুন যাবার না, তুহসারুনা, তুহসারুন। এভাবে অক্ফ করবেন। এখানে আয়াত আছে, তার জন্য এখানে থামতে হবে, অক্ফ করতে হবে। তা আশা করি আপনারা এই পবিত্র কোরআন গুন্নাভাবে কিভাবে আপনারা পড়তে পারবেন, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারলেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।